আজকে একটা ইউনিক আইটেম বানাবো বন্ধুরা, সেটা হলো কুমড়ো পাতা বাটবো চিংড়ি মাছ দিয়ে। আজকে আমি এই ইউনিক আইটেমটা বানাবো, কুমড়ো পাতা বাটবো চিংড়ি মাছ দিয়ে। দেখতে থাকুন সেই রেসিপিটা। প্রথমে একটা কড়াই গরম করে তার ভিতরে কিছুটা তেল দিয়ে আমি তেলটা গরম হওয়ার পর একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি 3টে চিংড়ি মাছ সাফ করে রেখেছিলাম আগে থেকেই, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, চিংড়ি মাছটাকে একটু হালকা ফ্রাই করে নেব আলাদাভাবে। আর কিছুটা ফ্রাই হয়ে যাওয়ার পরে এর উপরে দেখুন 4-5টা কাঁচা লঙ্কা আর কয়েকটা 8-10টা রসুনের কোয়া আমি দিয়ে চিংড়ি মাছের সঙ্গে একটু ফ্রাই করব। একটু ফ্রাই হয়ে গেলে এর উপরে কালো জিরে দেবো 1/2 চামচ, দিয়ে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ফ্রাই করে নেব আর কি। এইবার যে কুমড়োর পাতা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই কুমড়োর পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার কুমড়ো পাতাটাকে নাড়িয়ে চাড়িয়ে উলট পালট করে আমি ভালো করে এটাকে ভাজবো। ভাজার আগে আমি এবার কুমড়োর পাতাটাকে একটু সিদ্ধ করার জন্য আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এবার দেখুন 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিয়ে দেখুন অনেক নরম হয়ে গেছে কুমড়ো পাতাটা। এবার আমি এর একটু রসটা কমিয়ে নেব ফ্রাই করে। বন্ধুরা, এইভাবে একবার এই রেসিপিটা বানান, আপনারা দামি দামি সবজি ভুলে যাবেন, কুমড়ো পাতাই খুঁজবেন, এত টেস্টি হয়। আর এতে চিংড়ি মাছও বেশি লাগে না, 2-4টে চিংড়ি মাছ দিলেই পুরো গন্ধে ময়ময় হয়ে যায়। আপনারা এইভাবে একবার অবশ্যই বানাবেন। দেখুন কুমড়ো পাতাটা আমি ভেজে নিয়েছি রসটা নিয়ে। এবার ওটাকে ঠান্ডা করে গ্রাইন্ডারে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে দেখুন এর উপরে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে, কাঁচা তেল দিয়ে আমি এটাকে চামচ দিয়ে উলটপালট করে মাখিয়ে নেব পুরো। এইভাবে আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। বন্ধুরা, আপনারা অন্য অন্য সবজি ছেড়ে এটাই খাবেন, এত টেস্টি। একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, একদম দেশি খাবার, উপকারী খাবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন। ধন্যবাদ।